জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে ফের মুখোমুখি অবস্থানে গেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। গণভোট কবে হবে এই ইস্যুতেই মূল বিরোধ। বিএনপি চায় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, আর জামায়াত বলছে এতে নির্বাচনে বিশৃঙ্খলা ও ভোট কম পড়ার আশঙ্কা রয়েছে। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে সংবিধানে গণভোটের সুযোগ নেই। এটি করতে হলে পরবর্তী সংসদ থেকেই অনুমোদন নিতে হবে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, বিএনপি এখন আওয়ামী লীগের মতো আচরণ করছে। আলোচনার আহ্বান জানিয়েও বিএনপি সাড়া দেয়নি। এ নিয়ে সমমনা দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। উপদেষ্টা পরিষদ গত ৪ নভেম্বর এক সপ্তাহের মধ্যে সমঝোতার আহ্বান জানালেও তা ব্যর্থ হয়েছে। জামায়াত আলোচনার প্রস্তাব দিলেও বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। এমনকি গণতন্ত্র মঞ্চও দুই দলের মধ্যে সেতু বন্ধন করতে চাইলেও তেমন সাড়া পায়নি। তবে প্রকাশ্যে বিএনপি ও জামাত দু দলই কমিশন ও সরকারকে দায়ী করছে জুলাই সনদ বাস্তবায়নে তৈরি এই অচলাবস্থার জন্য। সরকারি সূত্রগুলো বলছে, পর্দার আড়ালে দুই প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে, যাতে একদিকে বিএনপির প্রস্তাব অনুযায়ী একদিনে গণভোট ও নির্বাচন, অন্যদিকে জামায়াতের সংখ্যানুপাতিক ভোটের প্রস্তাব, দুইয়ের মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুই প্রধান বিরোধী বলয়কে এক টেবিলে এনে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা। অন্যথায় নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা দুটোই ঝুঁকির মুখে পড়তে পারে। MCTV, UAS।